আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির পশুটা যথাসময়ে ক্রয় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদেরকে আজকে কোরবানির আলোচনার আগে একটি কথা বলে দিচ্ছি। সে কথাটি হলো, কোরবানি অনেক সময় আপনারা ভাগে কোরবানি করেন, 4-5 মিলে 7 মিলে ভাগে কোরবানি করেন। অনেক ভাই সমাজে আছে যে তার টাকার মধ্যে সমস্যা আছে, হারাম আছে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে। আপনি সতর্ক হবেন, আপনি মুমিন, আপনি মুসলমান, ওই ভাইকে আপনার সাথে নেবেন না, আপনার কোরবানি হবে। কথা পরিষ্কার? আপনারা কি আমার কথাটা বুঝলেন? খুব পরিষ্কার ভাবে বুঝলেন। আমি আমার জন্য বলছি না, আপনাদের উদ্দেশ্যে কোরবানি যেন হয় আল্লাহর জন্য কবুল করেন, এই উদ্দেশ্যে বলছি। মনে কষ্ট নেবেন না, কারণ আপনার অর্জিত টাকা, আপনার কষ্টের টাকা, আপনার মহা পরিশ্রমের টাকা, হালাল পয়সা আপনি হারাম পন্থায় খরচ করবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি টাকাকে, কোরবানি পশুর গায়ে যতগুলো পশম আছে, লোম আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা লোমের বিনিময়ে কোরবানি টাকাকে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দুম্বা কোরবানি করেছেন। কি দুম্বা? দুম্বা আপনারা অনেকেই দেখেছেন। দুম্বা আর ভেড়া, এই দুই জাতের পশুর ভিতরে অসংখ্য পশম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে সম্পদশালী বানাচ্ছেন, আপনার তো অনেক টাকা পয়সা, আল্লাহ তো আপনাকে অনেক ধনী মানুষ বানিয়েছেন, আপনি ভেড়া এই আপনার দুম্বা কোরবানি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুম্বাটা কোরবানি করলাম আল্লাহর জন্য, সওয়াবের জন্য, এর ভিতরে পশম বেশি আছে, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি দাতার এই কোরবানির দিনের যে ইবাদত, সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর রাস্তায় কোরবানিওয়ালা মাল নিসাব পরিমাণ মালিকের যিনি মালিক, সেই ব্যক্তি কোরবানি করবে। এইটা কোরবানির দিন সবচাইতে কোরবানি দাতার বড় আমল আল্লাহ তাআলার দরবারে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে যারা সমর্থবান আছি, অবশ্যই ইনশাআল্লাহ কোরবানির পশুটা যথাসময়ে আমরা ক্রয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, কোরবানি করা যাবে কয়দিন? কোরবানি করা যাবে আপনার 12ই জিলহজ পর্যন্ত। 10 তারিখ তো আমরা ঈদুল আজহার নামাজ আদায় করব, নামাজের পরে কোরবানি করব। এরপরে 11 তারিখও করা যাবে, 11 তারিখও করা যাবে, 12 তারিখও করা যাবে। 3 দিন কোরবানি করা যাবে। যদি মনে করেন যে আপনার একটা টাকা আছে এমন জায়গায়, কিন্তু ঈদের আগে পান নাই, কিন্তু ঈদের পরের দিন পেয়েছেন, তাহলে ঈদের পরের দিন পাওয়ার কারণে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল। আপনি সেই দিন কোরবানির পশু কিনে ওই দিন আপনি কোরবানি করতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কোরবানি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকালে করি কি, ঈদের দিন নামাজ পড়ে এসে ইনশাআল্লাহ কোরবানি করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। কোরবানি করা হলো ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব কাজটা যেমন আপনারা জুমার নামাজ পড়তে এসেছেন, এটা আল্লাহর হুকুম ফরজ, এটা যদি আপনারা আদায়
আপনার সম্পদের দিকে তাকান না, আপনার সন্তান সন্ততির দিকে তাকান না, আপনার মন মানসিকতার দিকে তাকান না, আপনার বস্তুর দিকে তাকান না, আপনার রক্তের দিকে তাকান না,